হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল সকাল, এখন অনেক সকাল, অনেক সকাল নয়, মেয়ে স্কুলে চলে গেল 7:30 বাজে। দাদা গাড়ি ঢুকে গেছে, ওদিকে দাদা গাড়ি খালি করছে। আর এদিকে আমার দাঁত ব্রাশ হয়নি এখনও। মেয়ে টিফিন টিফিন সব হয়ে গেছে কমপ্লিট। বিছানা তুলবো, তুলে নিয়ে তারপরে চলে যাবো আমি ব্রাশ ট্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে নিয়ে দাদা পাউরুটি আছে দেখছি, পাউরুটিটা সেঁকবো, সেঁকে খেয়ে নেবো। খিদে সকাল সকাল উঠলে খিদেও পাই। আর টিফিন করতে করতে অনেকটা দেরি, আর টিফিন করবো না, এটা হয়ে গেলে আজকের মতন টিফিন কমপ্লিট। আচ্ছা চলো তাহলে দেখতে থাকো, সারাদিন থাকো আমার সঙ্গে, দেখো কী কী করতে থাকি, কী কী না করি। আচ্ছা, আজকে সেরকম কোনো কাজ বলতে সেরকম কোনো কাজ নেই। মেয়ে ফিরতে ফিরতে অনেক বেলা, আজকে মেয়ে ফিরতে ফিরতে মোটামুটি 4টা 4:30 তো বটেই। আর আমি সেই পর্যন্ত কি করি চলো দেখো। আজকে কাজ আছে বলতে রান্না আছে, আজকে যেহেতু ভেজ, আজকে একটু রান্না করব। আর দেখি শুক্তো টুক্তো করতে পারি নাকি, একটু শুক্তো খেতে চেয়েছে দাদা, শুক্তো করতে পারি নাকি দেখি। চলো যাই করি না কেন, তোমাদের সঙ্গে থেকেও তোমরা। সেই সকালের পর আর আমি তোমাদের সামনে আসিনি, কারণ হচ্ছে প্রচুর কাজ ছিল, আর আসতে সময়ও পাইনি, বিশ্বাস করো, কিছু মনে করো না প্লিজ। আসলে একটুও সময় পাইনি, অনেকগুলো কাজ ছিল, দোকানে গেছিলাম, তার মধ্যে দোকান থেকে এসে উনি বাবা বাইরে বেরিয়েছি, কী রোদ্দুর কী রোদ্দুর। কী বলবো, কিন্তু কাজ তো করতেই হবে, কাজগুলো ছিল বলে আর আসা হয়নি। তাই একটু রেস্ট নিলাম, নিয়ে এবার তোমাদের সামনে এসেছি। এখন একটু বেরোচ্ছি, বেরোনো মানে আমি যাব মেয়ের একটা টিচারের সাথে দেখা করতে, সেখান থেকে তারপরে আর কি কাজ আছে একটা, একটা জায়গায় যাব আমরা, সেখানকার টিকিটটা কাটতে যাবো একটুখানি। ওটা সারপ্রাইজ থাক, আস্তে 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 শুনবেন কোথায় যাচ্ছি। আর একটু বেরোলে ভালোই লাগে। তা মেয়ে যেমন করছে, তা মেয়ের একটা বন্ধু যাবে বলে সে রাজি হয়েছে। তা চলো যাই, ঘুরে আসি, এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ও লন্ড্রিতে দেবো, মেয়ের জামা কাপড় কিছু আছে, দাদার প্যান্ট ফ্যান্ট আছে কিছু, সেগুলো সব লন্ড্রিতে দেবো, দিয়ে তারপরে যাব। চলো রেডি হই। আজকে কি রান্না করেছি মেনুতে ছিল তোমাদের তো বলা হয়নি, সেই সকালে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যাই হোক আরেকবার বলে দিচ্ছি। আজকে রান্না বান্না কিচ্ছু দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে গেছিলাম, ওই জন্যে দেখাতে পারিনি। আজকে ছিল টকের ডাল, আমি টক ডাল করেছিলাম, আর শুক্তো করেছিলাম, আর একটুখানি পাঁপড় ডালনা করেছিলাম। তা ভেবেছিলাম একটু থাকবে, তার পাঁপড় ডাল এত ভালো হয়েছে রান্নাটা, খেয়ে ফেলেছি সমস্তটাই, আর নেই। আর বিছনাপত্র সব ছত্রাকার হয়ে পড়ে রয়েছে, খুব একটা ছত্রাকার নেই, তবু একটু আছে, কিছু কিছু আছে। এই একটুখানি শুয়েছিলাম, নিয়ে বসেছিলাম আর কি, ঘুম তো হয় না দুপুরবেলা, একটু শুয়েছিলাম, ওই শোয়ার সময় তখন ওই নেড়েচেড়ে এগুলো একটু দেখি আর কি। এই দেখো, এই যে এইভাবে অবস্থায় রয়েছে, বিছনা এমনি গোছানোই আছে, তাছাড়া এইগুলো এইভাবে হয়েছে। সমস্ত সব ঢুকিয়ে দিয়েছি শীতের জিনিসপত্র, এইটুকু রেখেছি, কারণ এইটুকু তো লাগেই আমার প্রতিদিন এভরিডে, মেয়ে নিচে বিছনা করে শোয় যেহেতু, তাছাড়া বিছনা এমনি গোছানোই আছে। অনেকক্ষণ পর বাড়ি এসে ফ্রিজটা পরিষ্কার করছি, এখানে অনেক উলট পালট জিনিস পড়ে রয়েছে, সেগুলো দেখে রেখে সব আজকে ফেলবো। ভালো লাগে না, এত জিনিস হয়ে গেছে না, পুরো জঞ্জাল মতন হয়ে যাচ্ছে বাড়িটা। কত যে লজেন্স, সব মেয়েটা একটা লজেন্স খায় না, বান্ধবী এনে খাবে, তার জন্য রেখে দেয়। কত যে লজেন্স দেখি বলবো, এটা সেই বুচির, তুই খুঁজছিলি বুচি, তোর একটা ছোট্ট মতন সেই কোথায় আছে কোথায় আছে কোথায়, এই দেখ আমার কাছে, এটা পরিষ্কার করে তোকে দিয়ে দেবো। মনে করবি না কিছু হারিয়েছে, সব আছে, কোথাও না কোথাও পুজো আছে। চলো ভালো করে গুছিয়ে দিয়েছি এখানটা, আর কোনো উল্টোপাল্টা জিনিস নেই, এগুলো সব লজেসগুলো এক জায়গায় করতে হবে, সেগুলোকে ফেলি যাবে, ফেলে তারপরে লজেসগুলো। আরে দাঁড়া, হ্যাঁ এগুলো সব যখন আমরা বেড়াতে গেছিলাম, ভুটানের বর্ডারে গেছিলাম, তখন কি কিনে এনেছি লজেন্সগুলো, ভুটানের বর্ডার থেকে। চারিদিকে শুধু লজেন্স আর লজেন্স। আজকে গেছি, আগের বছর গেছি, থাক, আমার মেয়ের এইটুকুনি ইয়ে আছে, যত্ন করে রেখে দেয়। আচ্ছা ভালো করে দেখিয়ে দিই ফ্রিজটা, এখানটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে অনেক কিছু হ্যান্ডা ব্যান্ডা ছিল, বেশ সুন্দর করে, শুধু যেটুকু লাগবে সেটুকু শুধু রেখে দিলাম।
বাদ বাকি সব ফেলে দিলাম। ঠিক আছে, অনেকদিন হলো বেরিয়ে এসেছি, কিন্তু দীঘাতে গেছিলাম সেই, এটার থেকে এগুলো আর নামেনি। আমি রান্নাবান্না করে তো নামবে না, তাই জন্য ভাবলাম আজকে বসে বসে এগুলো সব নামিয়ে নিই। কিছু পড়ে না কিছু না, যে কত জিনিস নিয়ে গেছিল সে আর কি বলবো। ফোন আসছে না, ফোনটা ধরে রিসিভ করে নিই। হ্যাঁ হ্যালো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় যখন বয়স কম ছিলাম, ওর মতন বয়সে ছিলাম, আমারও এত সাজগোজের জিনিস লাগতো না, ওর যা সাজগোজের জিনিস লাগে, বাপ রে বাপ কি লাগে না। এই এক মাল দেখুন দুখানায় নিয়ে চলে গেছে, একটা নিয়ে গেলে হয়, কি জানি কেন এরকম করে। ওখানে গিয়ে তো সাজলো না, গুজলো না, কিচ্ছু করলো না, যা পড়েছিল তাই পরেই ঘুরে বেড়ালো, কিন্তু নিয়ে গেছিলো দেখুন চারদিখানি। মা দাদাকে জন্য আসবে, আমি এটাই এখন ভাবছিলাম, খেয়ে নিয়ে আমি বসছি। আজ বিকেলবেলা বেরিয়েছিলাম, একটুখানি কাজও ছিল, মেয়ে টিচারের সঙ্গে দেখা করতে গেছিলাম। তা ওখান থেকে আসার পথে আজকে শম্পা বললো একটুখানি খিদে পেয়েছে, তাই জন্য আবার আজকে অনেক দিন পর ইয়েতে একটু দাঁড়িয়েছিলাম, কী বলে যেখানে আমরা খাই আর কি। আমরা তার হাবিজাবি জিনিস খাই না, আমরা স্বাস্থ্যকর জিনিস খেতেই পছন্দ করি, তাই জন্যে আমরা একটুখানি ওই ইডলি ধোসার ওখানে দাঁড়িয়েছিলাম। তাই জন্যে ওই ইডলি খেলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপরে এলাম একটুখানি ওই বললাম না আপনাদের সঙ্গে, আপনাদের কাছে একটা সারপ্রাইজ আছে, আমরা একটু বেড়াতে যাবো, তা আগে এসেছিলাম একটু টিকিট কাটতে। তা নাম ঠিকানাগুলো সব দিয়ে গেলাম, নাম ঠিকানা বয়সগুলো, তাই মোবাইলের দোকানে এসেছিলাম একটা, আমারই চেনাশোনা, আমাদেরই খুব মানে পরিচিত, এসে দিয়ে গেলাম। হচ্ছে যে ট্রেনটা হচ্ছে রাতে 10টা, ওটাতে দেখলাম ভালো, কিন্তু তুরন্ত তো বললাম যে দেখতে, বললো যে যাবে না, আজ যাবে, ওটা ভালো। আর একটা বেরিয়েছিলাম, ফিরেছি অনেকক্ষণ, জামা কাপড় ছেড়ে ঠান্ডা হয়ে বসলাম, একটু ঠান্ডা হয়ে। এই বাবান চল বাবা, চ, কতক্ষণ লাগবে? ঠিক আছে, জল খাবো, জল তেষ্টা পেয়েছে। জল খাচ্ছে, আমাকে একটু দিয়ে যাও প্লিজ। দিচ্ছি। ঠান্ডা দেবা। চিকেন সবচেয়ে সেল वाले, সেকেন্ডারি সেল वाले, ওই গুলো ফার্স্ট। ভাই 8.7 এই যে বাইরে বাইরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ছাতা দিচ্ছে, প্রচন্ড গরম, খুলে দাও, নেট এসিটা অফ করে দয়া করে। প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না। চলে আয়, হয়ে গেলে। হ্যাঁ বাংলা কম্পিউটারে মুখস্থ করিয়ে দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, চলো। বোতল খালি আছে, সেই বোতলগুলোকে ভরতে হবে, বোতলগুলোকে ভরে তারপরে আগে আমি একটুখানি টয়লেট থেকে আসি, এসে তারপরে বোতলগুলো ভরবো, ভরে তারপরে আমি ঘরে যাবো আবার। চলো একটুখানি ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘরে যাবো একবারে। ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, হতে থাকুক, কমিয়ে দিয়ে যায় একটু, হতে থাকুক। চলুন আমরা ওই ঘরে যাই, আর দাঁড়ানো যাচ্ছে না গরমের মধ্যে। মেয়ে মনে হয় গেছে, বায়োলজি বইটা নিয়ে যায়নি তো। অনেক রাত হলো, এবার চলে যাচ্ছি বিছনায়, বিছনা ডাকছে, বলছে আয় 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 করছে আর কি। যাই শুয়ে পড়ি, শুলেই যে ঘুম আসবে এমন কোনো কথা নয়, তাও গিয়ে একটু না বিছনায় শুই। আর হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে, প্রত্যেককে। আর অনেকটাই রাত হলো, মেয়ে পড়ছে, পড়ছে বলতে ওই কি অঙ্ক করছে না কি করছে, বেশ বললো তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে শুচ্ছি, তাই জন্য আমি একটু শুয়ে পড়লাম। আর দাদাও শুয়ে পড়েছে ওই ঘরে। আর ঠিক আছে, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম যা পড়েছে, গরমে হালকা পাতলা সবাই খাওয়ার চেষ্টা করো। আমরাও হালকা পাতলাই খাই। হালকা পাতলা না খেলে আর বেঁচে থাকার মতন পরিস্থিতি নেই। আর শুধু জল টান ধরছে, প্রচুর জল খাবো, প্রচুর জল খেয়েও তোমরা। আর কি বলবো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সি ইউ, শুভরাত্রি।